হাজারের রনি, সোনারগাঁর রনি, তুমি আজকে থেকে ঘোষণা হয়ে গেছে, আমি মাওলানা ফেরদাউসের নেতৃত্বে আমরা রনিকে পিটাইতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করে দেখাইতে হবে। রনি এবং নান্নুকে পিটাইতে চায়। এই নারায়ণগঞ্জের মাটিতে মামুনুল হককে যারা লাঞ্ছিত করেছে, যাদের কারণে জেলে গেছে, অপমান করেছে, তাদের পিঠের চামড়া দিয়ে ঘুরে উড়াইতে চাই ইনশাআল্লাহ। কুকুরের মতো ধরে ধরে পিটাবো, কথা ঠিক ঠিক না। লম্বা চোরা কথা নয়, সংক্ষিপ্ত কথা। মোস্ট ইম্পর্টেন্ট মেকার দি গড ইজ আল্লাহ। আমি বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। কথা বলেন ঠিকই ঠিক না? রসুল হয়েছে আমার আদর্শ, রসুল আমার প্রেরণা, রসুল আমার ভালোবাসা। আমি আমার রসুলের জন্যে, আমি আমার আল্লাহর কোরআনের জন্যে, আমি আমার রসুলের আদর্শের উপরে আমি একবার কেন, হাজার বার কেন, লাখো বার যদি আমাকে জেলে নেওয়া হয়, আমি জেলে যেতে রাজি আছি, রিমান্ডে যেতে রাজি আছি। প্রয়োজনে আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয়, আমি আমার লাইফটা উৎসর্গ করব, বাতিলের সামনে মাথা নত করব না। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে একটা ঘোষণাই করতে চাই, আমাদের কারাবন্দী যত উলামায়ে কেরাম আছে, আল্লামা মামুনুল হক সহ আল্লামা মুফতি মনির হোসেন কাসেমি, মাহমুদুল হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী সহ নূর হোসেন নুরানি সহ যত উলামায়ে কেরাম আছে, আমি প্রথমেই বলেছি এক সপ্তাহের ভিতরে যদি তাদেরকে মুক্ত না করা হয়, কিভাবে মুক্ত করতে হয় তা আমাদের জানা আছে ইনশাআল্লাহ। কারণ 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মুফতি আমিনী সাইকুল হাদিসকে যখন গ্রেফতার করা হয়েছিল, 6 জন শহীদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে এই শাহাদাতের পতাকা উত্তোলন করে আমরা গুলি খেয়ে প্রমাণ করে দিয়েছি, বাতিলকে ভয় পাই না, বাতিলের মস্তককে তক্তাতাউসকে ভেঙে জন্য বিচ্ছিন্ন করার জন্য আরেকটা জীবন দেব। মামুনুল হক মনির হোসেন কাসেমিকে মুক্ত করে ছাড়ব, জোরে কণ্ঠে গিরিটা। সেজন্য আমার ভাইয়েরা, আমি সরকারকে বলবো, যদি বুকের পাটা শক্ত হয়ে থাকে, এক সপ্তাহের ভিতরে তাদেরকে মুক্ত করে দেয়, এক সপ্তাহের ভিতরে মজলুম আলেমদেরকে মুক্ত করে দেন, নতুবা ক্ষমতার মসনদ থাকবে না। কথা বলেন ঠিকই ঠিক না? নারায়ে তাকবীর। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আগমন, সাখাওয়াত হোসেন রাজির আগমন, মজলুম আলেমদের আগমন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর। গাজী ইয়াকুব উসমানীর আগমন, গাজী ইয়াকুব উসমানীর আগমন। নারায়ে তাকবীর। মুক্তি 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 চাই, মজলুম আলেমদের মুক্তি চাই। কাদিয়ানি 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 কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা চোরা বক্তব্য নয়, আমাদের মুরব্বীরা রয়েছে, আমাদের দাওয়াতি মেহমানগণ রয়েছে, তাদের জবান থেকে আমরা কথা শুনবো। কিন্তু আমি শেষ করার আগে আরেকটা মেসেজ দিতে চাই। সরকার বাহাদুর, আপনি ভাইবেন না ফেরাউন 450 বছর ক্ষমতা ছিল, ফেরাউনের লাশটা কিন্তু এখনো থুথু দেওয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছে। কথা বলেন ঠিকই ঠিক না? সেজন্য আমি বলবো, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার মসনদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
তখন দৌড়ের চূড়ে তোমাদের পরনে লঙ্গিও থাকবে না, তোমাদের লঙ্গিও থাকবে না, কুকুরের মতো ধরে ধরে পিটাবো। কথা ঠিক না? আমি আরেকটা কথা বলতে চাই, 2500-এর রনিক, সোনারগাঁর রনিক, তুমি আজকে থেকে ঘোষণা হয়ে গেছে, আমি মাওলানা ফেরদাউসের নেতৃত্বে আমরা রনিকে পিটাইতে চাই। কারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করে দেখাইতে হবে। রনি এবং নান্নুকে পিটাইতে চাই। এই নারায়ণগঞ্জের মাটিতে মামুনুল হককে যারা লাঞ্ছিত করেছে, যাদের কারণে জেলে গেছে, অপমান করেছে, তাদের পিঠের চামড়া দিয়ে ঘুরে উড়াইতে চাই ইনশাআল্লাহ। ওমা আলাইনা